হ্যালো গাইস, কেমন আছো তোমরা? চলে আসলাম নতুন কুকিং ভিডিও নিয়ে। তো আজকে আমরা বানাবো শাপলা ফুলের যেই বড়া। তো প্রথমে আমরা যেই সাদা অংশ এবং উপরে সবুজ অংশ যে পাপড়িগুলো থাকে সেগুলো ছাড়িয়ে নিয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এরপরে দেখছো আম্মু এইভাবে কুচি কুচি করে ভালো করে কেটে নিচ্ছে। কেটে নিয়ে এক পাশে কেটে নিচ্ছে, এদিকে আরেক পাশে চাল পানির মধ্যে দিয়ে একটু নরম হতে দিয়েছে, কারণ আমার আম্মুর আবার ইয়ে ছিল না, তো আটার চাউলের আটা ছিল না, সেটা করে নিচ্ছি। সেটা এখন যদি চাউল চাউল নরম হবে তারপরে বেটে করে নিব। এরপরে এখানে দিয়ে দিল কুচি কুচি করে কেটে পেঁয়াজ, 2টা পেঁয়াজ দিয়েছে। তারপরে একটু দিয়ে দিয়েছে এখানে একটু দিয়ে দিয়েছে কাঁচামরিচ। এরপরে দিয়ে দিল আরেকটা পেঁয়াজ, 2টা পেঁয়াজ দিছে। এখানে 3টা কাঁচামরিচ দিছে। এরপরে ওই নরম হয়ে কিছুক্ষণ পরে যে নরম চালগুলো এখন ভালো করে বেটে নিচ্ছে। ভালো করে বেটে নিতে হবে, আরেকবার বেটে নিচ্ছে, 2বার বাটলেই হবে। এরপর যখন এই চালটাকে তোমরা দেখবে এরকম আঠালো হয়ে গেছে, যখন হাতের সাথে আর লাগতে চাইছে না, উঠে আসতেছে, তখন তোমরা এটা দিয়ে দিবে। যা আরো কিছু চাল আমরা বেটে দিয়ে দিছি, দেখতেই পাচ্ছ। এরপরে দিয়ে দিল একটু সামান্য পরিমাণে হলুদ, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিল। তারপরে একটু বেসন ছিল বাজার থেকে কেনা, সেই বেসনগুলো দিয়ে দিল। আর চালের আটা তো আছেই আগে থেকেই দেওয়া। এরপরে ভালো করে মাখিয়ে নিচ্ছে। তোমরাও ভালো করে মাখিয়ে নেবে, তাহলে এইটা ডোটা যত ভালো হবে, এইভাবে মাখাতে মাখাতে যত ভালো করে মাখাতে পারবে তত ভালো কিন্তু বড়াটার স্বাদ হবে। এরপরে একটু পানি দিয়ে নিবে, যদি তোমাদের একটু শক্ত শক্ত লাগে পানি দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নেবে। এরপরে চুলায় আগুন ধরিয়ে একটু লো হিটে রাখবে আগুনটা। এরপরে তেল দিবে, দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে আসবে তখন বড়াটা কিন্তু দিয়ে দিতে হবে তেলের ভিতরে। তেলের ভিতরে এদিকে আমরা 3টা বড়া দিয়ে দিচ্ছি। এখানে আমরা অতটাই তেল দিছি, তাই 3টা থাকার মতো তেল দিয়েছি। তোমরা চাইলে আরও বেশি তেল দিয়ে আরও বেশি করে ভাজতে পারবে একসঙ্গে। আমরা 3টা ভাজার মতো তেল দিছি, তো তাই 3টাই দিছি। আর আমাদের কড়াইটাও একটু ছোট। সয়াবিন তেল দিয়ে ভাজবে, অথবা তোমরা চাইলে সরিষার তেল দিয়েও ভাজতে পারো। এভাবে নেড়ে চেড়ে ভালো করে ভাজবে। এরপর যখন ডার্ক ব্রাউন হয়ে আসবে তখন তোমরা এটা নামিয়ে নিবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে ভিতরটা। এরপরে তোমরা সস দিয়ে অথবা মেয়োনিজ দিয়ে খেতে পারো। সেই স্বাদ ভাই, সেই স্বাদ। একবার খেয়ে দেখলে তোমরা প্রত্যেকবার খেয়ে যাবে। তো গাইস, বন্ধুরা, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেল ঢুকে ভিডিও দেখে সাবস্ক্রাইব করবে।